আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। প্রিয় চাকরিপ্রত্যাশী ভাই বোনেরা, বাংলাদেশ জেল পুলিশ কারা অধিদপ্তরের কারারক্ষী পদে নিয়োগ সার্কুলারের আবেদন শুরু হয়েছে। তো কিভাবে আপনারা আবেদন করবেন, ঘরে বসে থেকে কিভাবে নির্ভুলভাবে আবেদন করবেন, এই প্রসেসটা আপনাদেরকে দেখাই দেব। সম্পূর্ণ ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনারা জানতে পারবেন, বুঝতে পারবেন, আবেদন করতে চাইলে করতেও পারবেন। আর আমাদের চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। কারা অধিদপ্তরের নিয়োগ সার্কুলারে কিন্তু বাংলাদেশের যে কোনো জেলার যে কোনো প্রার্থী আবেদন করতে পারবে। আর এটা কিন্তু সরকারি স্থায়ী রাজস্ব খাতভুক্ত নিয়োগ সার্কুলার। তো কারারক্ষী পদে কিন্তু মোট 450 জনকে নিয়োগ দেওয়া হবে। তো এখানে পুরুষ প্রার্থীর জন্য আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা শুধুমাত্র এসএসসি পাস এবং উচ্চতা মাত্র 5 ফুট 6 ইঞ্চি হলে আবেদন করা যাবে। বুকের মাপ, ওজন স্বাভাবিক, এটা নিয়ে কোনো ধরনের সমস্যা নেই। আর মহিলা কারারক্ষী 22টি পদ রয়েছে, যেখানে শুধুমাত্র এসএসসি পাস আবেদন করতে পারবেন। 5 ফুট 2 ইঞ্চি হলে আবেদন করা যাবে, আর বুকের মাপ এবং ওজন স্বাভাবিক। আর আবেদন করতে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, 18 থেকে 21 বছরের মধ্যে যে সকল প্রার্থীরা, শুধুমাত্র তারাই আবেদন করতে পারবেন 18 থেকে 21 বছর। কিভাবে আবেদন করবেন এই প্রসেসটা দেখাই দিচ্ছি। তো আবেদনের জন্য যে লিঙ্কটার প্রয়োজন সেটা হচ্ছে PRISON teletalk.com PRISON teletalk.com লিখে গুগল অথবা অনলাইনে যে কোনো ওয়েবসাইটে আপনারা সার্চ করবেন, ক্রোম ব্রাউজারে সার্চ করবেন, তাহলে কিন্তু সরাসরি আপনি এই ওয়েবসাইটে প্রবেশ করবেন। এখান থেকে আপনাদেরকে সকল তথ্য পূরণ করে আপনাদেরকে আবেদনটা করতে হবে। এর মধ্যে একটা বিষয় বলে নিই, আমরা কিন্তু বাংলাদেশের সকল সরকারি নিয়োগ সার্কুলারের আবেদনগুলো করে দিয়ে থাকি। তো যারা ঘরে বসে থেকে একদম নির্ভুলভাবে আমাদের মাধ্যমে আবেদন করে নিতে চান, এই নম্বরে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। হোয়াটসঅ্যাপে এসএমএস করবেন, আমরা একটা ফর্ম দেবো, আপনারা ফর্মটা পূরণ করে দেবেন, অর্থাৎ আপনার ইনফরমেশনগুলো দিবেন। এইখানে যে ডকুমেন্টগুলো প্রয়োজন হয় এই ডকুমেন্টগুলো দিবেন, আমরা আপনাকে আবেদন করে সঙ্গে সঙ্গে অ্যাপ্লিকেশন কপির পিডিএফটা বাড়ায় দেবো। তো চাইলে দ্রুত আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে এসএমএস করবেন এই সার্কুলার আবেদনের জন্য। এছাড়াও বাংলাদেশের যে কোনো সরকারি চাকরির আবেদনের জন্য আপনারা এই নম্বরে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন, একদম নির্ভুলভাবে অ্যাপ্লিকেশন করে নিতে পারবেন আমাদের মাধ্যমে। তো যাই হোক, আপনারা এই লিঙ্কে প্রবেশ করার পরে যারা নিজেরা আবেদন করতে পারবেন না, যাদের নিজেদের ল্যাপটপ, কম্পিউটার, পিসি রয়েছে, তো আপনারা এই লিঙ্কে প্রবেশ করে, যে এই PRISON teletalk লিঙ্কে প্রবেশ করে আপনারা এই ওয়েবসাইট পেয়ে যাবেন, এই ফর্মটা পেয়ে যাবেন। তো এখানে প্রথমে আপনার অ্যাপ্লিকেন্ট নেম, অর্থাৎ যে আবেদনকারী, সেই আবেদনকারী ব্যক্তির নাম লিখতে হবে। সার্টিফিকেট অনুযায়ী অবশ্যই নামটা লেখার চেষ্টা করবেন, অর্থাৎ আপনার এসএসসিতে যেভাবে নামটা দেওয়া রয়েছে সার্টিফিকেটে সেইভাবে আপনি নামটা দিবেন। এরপর আপনার বাংলাতে আপনার নামটা লিখবেন। এরপরে ফাদার্স নেমস, অর্থাৎ আপনার সার্টিফিকেটে যেভাবে বাবার নাম রয়েছে সেই নামটার যে বানানটা রয়েছে, শুদ্ধ বানান, সেই নামটা দিবেন। এরপরে পিতার নাম বাংলাতে দিবেন, এরপরে মাতার নাম দিবেন, এবং এরপরে মাতার নাম অর্থাৎ মায়ের নাম বাংলাতে দিবেন। এভাবে নিজের নাম, পিতার নাম, মাতার নাম এভাবে আপনি বাংলা ইংরেজিতে সুন্দর করে পূরণ করবেন। এরপরে ডেট অফ বার্থ মনে রাখবেন, এখানে কিন্তু প্রথমে মাস দিতে হয়। আমি একটু আপনাদেরকে জুম করে সুন্দরভাবে দেখানোর চেষ্টা করতেছি। তো প্রথম প্রসেসে আপনাদেরকে কিন্তু মাস দিতে হবে, এরপরে ডেট দিতে হবে, এরপরে পাসিং ইয়ার দিতে হবে, অর্থাৎ ডেট অফ বার্থের যে ইয়ার যেটা সেটা দিতে হবে। যদি আপনার 5 মাস 15 তারিখ 2007, তাহলে আপনি এখানে 5 মাস 5 লিখবেন, 07 এখানে 05 লিখে 15 লিখে 2007 লিখবেন, অর্থাৎ এইটা কিন্তু ডেট, ডিজিতে ডেট বোঝানো হয়। এরপর ন্যাশনালিটি এরা অবশ্যই বাংলাদেশি অটোমেটিকলি সিলেক্টেড থাকবে, এটা ধরার প্রয়োজন নাই। এরপরে রিলিজিয়ন, এখানে আপনার ধর্ম যেটা সেটা দিবেন, যারা মুসলমান ইসলাম দিবেন, যারা হিন্দু তারা হিন্দু দিবেন, এভাবে আপনার যে ধর্ম আপনি সেটা দিবেন। এরপরে বডি হাইট, অর্থাৎ আপনার হচ্ছে উচ্চতা যেটা, সেটা কিন্তু আপনি এখান থেকে উচ্চতাটা আপনি সিলেক্ট করে দেবেন। এটা কিন্তু মিটারে কনভার্ট করা রয়েছে, আপনি কিন্তু মিটারে দিবেন এখানে। এরপরে কেসটা, অর্থাৎ আপনার বুকের মাপ যেটা, সেটা কিন্তু আপনি এখানে দিবেন, কত সেন্টিমিটার এটা আপনি উল্লেখ করে লিখে দিবেন, টেক্সট করে দিবেন। এরপরে রয়েছে আপনার ওজন, আপনার ওজন যত কেজি, সেই শত কেজি ওজন আপনি এখানে কিবোর্ড থেকে টাইপ করে দিবেন। এরপর আপনার জেন্ডার রয়েছে, আপনি পুরুষ না মহিলা সেটা আপনি সিলেক্ট করে দিবেন। এরপর ন্যাশনাল আইডি, এখানে আপনি ইয়েস করে দিবেন, ইয়েস করে ন্যাশনাল আইডি কার্ডটা এখানে লিখে দেবেন। এর মধ্যে একটা বিষয় বললে আপনারা অনেকেই বলতে পারেন আপনি দেখাই দিচ্ছেন না কেন। তো এটার সরাসরি ওয়েবসাইট থেকে দেখা দিলে সেই ভিডিওটাকে রিমুভ করে দেয়, যার কারণে এটা আমি স্ক্রিন শেয়ারের মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। তো আপনারা তো বুঝবেন এটা একেবারে স্বাভাবিক। এখানে তো আমি বলেই দিচ্ছি কোথায় কি, এখানে ক্লিক করলে আপনি অপশন পেয়ে যাবেন। এখানে ন্যাশনাল আইডি যেটা, এখানে আপনার ইয়েস নো আছে। তো এখন এখানে বিষয় বললে অনেকেরই কিন্তু আপনার ন্যাশনাল আইডি কার্ড নাই, বাট বার্থ রেজিস্ট্রেশন নম্বর যেটা রয়েছে এইটা দিয়ে আবেদন করা যাবে কিনা, এটা অনেকে বলে থাকেন, হ্যাঁ যাবে। এখানে বিষয় কি, দুইটার মধ্যে যে কোনো একটা থাকলে আপনারা আবেদন করতে পারবেন। ন্যাশনাল আইডি কার্ড থাকলে আপনার হচ্ছে ডেট অফ বার্থ রেজিস্ট্রেশন এটার প্রয়োজন নেই। আবার আপনার যদি বার্থ রেজিস্ট্রেশন থাকে তাহলে ন্যাশনাল আইডি কার্ডের প্রয়োজন নেই, আপনি যে কোনো একটা দিলে হইল, ঠিক আছে। দুইটার মধ্যে যেটা আছে আপনি সেটা দিবেন। ন্যাশনাল আইডি কার্ড থাকলে ইয়েস করে সেই সংখ্যাটা আপনি লেখাই দিবেন, আর এখানে বার্থ রেজিস্ট্রেশন যাবো নো করে দিলেই হবে, ঠিক আছে। আবার যদি আপনার এটা না থাকে, এখানে নো করে দিয়ে বার্থ রেজিস্ট্রেশন এখানে ইয়েস করে দিয়ে আপনার যে অনলাইন ডিজিটটা সেটা ডিজিটটা বসায় দিলে হবে। পাসপোর্ট আইডি এখানে যাদের নাই, এখানে তো না থাকে সব, এখানে আপনি নো করে দিবেন।
মেরিটাল স্ট্যাটাস অবশ্যই এখানে সিঙ্গেল দিবেন, সিঙ্গেলে থাকবে, এখানে অটোমেটিকলি সিঙ্গেলেই থাকবে। এরপরে মোবাইল নাম্বার এখানে অবশ্যই আপনার যে মোবাইল নাম্বারটা এখানে আপনি একদম নির্ভুলভাবে দিবেন। দেখেন অন্য কিছু আবেদনে ভুল হলেও কিন্তু কোনো সমস্যা নেই, পরবর্তীতে এটাকে ঠিক করা যায়। বাট এইটা কিন্তু আপনার মোবাইল নাম্বার ভুল হইলে কিন্তু কোনো ধরনের SMS আসবে না আপনার ফোনে, ঠিক আছে? এই জন্য মোবাইল নাম্বারটা অবশ্যই সঠিকভাবে আপনি দেওয়ার চেষ্টা করবেন। 2 জায়গাতেই একই নাম্বার দিবেন, মোবাইল নাম্বার কনফার্ম মোবাইল নাম্বার 2 জায়গাতেই নাম্বার সিলেক্ট করে দিবেন। এরপর ইমেইল যেটা রয়েছে সেই ইমেইলটা আপনি এখানে দিয়ে দিবেন। এরপরে কোটা রয়েছে, এখানে আপনার যদি কোনো কোটা থেকে থাকে প্রতিবন্ধী কোটা, শারীরিক প্রতিবন্ধী কোটা, ক্ষুদ্র নৃগোষ্ঠী এরকম যদি কোনো কোটা থেকে থাকে সেটা দেবার না থাকলে নট লিখে দিবেন, নিচে নট রয়েছে ওই অপশনটা সিলেক্ট করে দিবেন। এরপর ডিপার্টমেন্টাল স্ট্যাটাস রয়েছে, এখানে আপনি যদি কোনো সরকারি চাকরিজীবী হয়ে থাকেন বা আপনার যদি কোনো জব থেকে থাকে, কোনো জবে কর্মরত থেকে থাকেন, সেক্ষেত্রে আপনি দিয়ে দিবেন, যদি না থাকে আপনি নো করে দিবেন। তো এই দুটোতে বেসিক্যালি সবার থাকবে, যাদের রয়েছে কোটা তারা কোটা থাকলে দিবেন, না থাকলে নো করে দিবেন, আর ডিপার্টমেন্টাল স্ট্যাটাস না থাকলে নো করে দিবেন, ঠিক আছে? এরপর রয়েছে কেয়ার অফ, অর্থাৎ আপনার হচ্ছে পিতার নাম দিবেন এখানে। যাদের পিতা বেঁচে নেই তারা মাতার নাম দিবেন, অর্থাৎ আপনার অভিভাবককে, বর্তমান অভিভাবক কে আপনারা ভরণ পোষণ করে, তো এখানে এমনটাই বোঝানো হয়েছে। তো যে আপনার কেয়ার করে, তো এখানে আপনার অভিভাবকের নাম দিবেন। এর উপরে ভিলেজ, সেখানে গ্রামের নামটা লিখে দিবেন। এরপরে ডিস্ট্রিক্টে আপনি সিলেক্ট করে দিবেন। আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করে দেওয়ার পর অটোমেটিকলি উপজেলাগুলো আসবে, কোন উপজেলা সেটা সিলেক্ট করে দিবেন। এরপর পোস্ট অফিস পোস্ট করে দিবেন। তো এখানে অবশ্যই আপনারা স্থায়ী ঠিকানাটা উল্লেখ করবেন। তো অনেকেই করে কি আপনার কোনো জায়গায় ভাড়া থাকে অল্প কিছুদিনের জন্য বা মেসে থাকে, সেই ঠিকানাগুলো দেয়। তা আমি বলবো কি এগুলো ঠিকানা দেওয়ার প্রয়োজন নেই, কেননা আপনার এনআইডি কার্ডে যে তথ্যটা রয়েছে সেটাই কিন্তু আসলে দেখে, বর্তমান ঠিকানা বই এটা কিন্তু দেখে না। তো মানে যারা মেসে থাকে আর কি, এইরকম যারা আর কি মানে অল্প দিনের জন্য কোনো একটা জায়গায় প্রেজেন্ট আছে, তো এইরকম ঠিকানা দেওয়ার প্রয়োজন নেই। যদি পার্মানেন্টলি আপনার বর্তমান ঠিকানা থাকেন সেটা দিতে পারবেন, বাট আপনারা এই যে প্রেজেন্ট ঠিকানা এবং পার্মানেন্ট ঠিকানা এখানে আপনারা সেম করে দিবে, ঠিক আছে? মানে আপনার যেটা স্থায়ী ঠিকানা আর কি। তো এরপরে এসএসসির যে বিষয়টা সেটা হচ্ছে এসএসসির আপনার এখান থেকে সিলেক্ট করে দিবেন, দাখিল হলে দাখিল, এসএসসি হলে এসএসসি, ভোকেশনাল হলে ভোকেশনাল সিলেক্ট করে দিবেন। এরপর রোল নাম্বার, এরপর সাবজেক্ট সিলেক্ট করে দিবেন, অর্থাৎ গ্রুপ যেটা সায়েন্স, নার্স না কমার্স এটা দিবেন। বোর্ড দিবেন, কোন বোর্ড থেকে আপনি পরীক্ষা দিয়েছেন, রেজাল্ট দিবেন, এরপরে পাসিং ইয়ারটা দিবেন। এভাবে আপনি এসএসসির ফুল ইনফরমেশনটা পূরণ করবেন। এইচএসসি থাকলে এইচএসসিও দিতে পারেন। এরপর আপনার এখান থেকে একটা ভ্যালিড কোড রয়েছে, এইটা কোডটা আপনারা এখানে সম্পূর্ণ নির্ভুলভাবে দিয়ে আপনারা টিকমার্ক দিয়ে সাবমিট করতে হবে। সাবমিট করে দেওয়ার পরে কিন্তু অপোজিট পেজে আসবে। আসার পরে আপনারা এখান থেকে একটা ছবি লাগবে 300x300 পিক্সেলের, একটা সাক্ষ্য লাগবে 300x80 পিক্সেলের। এটা আপনার ফটোশপের মাধ্যমে সাইজ অনুযায়ী কেটে নিয়ে তারপর আপনারা এখানে টিকমার্ক দিয়ে সাবমিট করে দিতে হবে। তারপরে আপনার পেমেন্টটা কিন্তু কমপ্লিট করতে হবে। তো এটা কিন্তু মূলত বেসিক বিষয়। এর মধ্যে একটা বিষয় বলুন, এই আবেদনটা কিন্তু 30 তারিখ পর্যন্ত সময় রয়েছে, অর্থাৎ এপ্রিল মাসের 30 তারিখ পর্যন্ত এই আবেদনটা করতে পারবেন। আর এই আবেদনটা যারা করবেন তাদের কিন্তু পরীক্ষার যখন SMS যাবে তখন কিন্তু আপনার লিখিত পরীক্ষা হবে ফার্স্ট অফ অল। আর যারা অ্যাপ্লিকেশন, শুধুমাত্র যারা অ্যাপ্লিকেশন করবেন তারাই SMS করবেন। অ্যাপ্লিকেশনটা একদম আপনি নির্ভুলভাবে আমাদের মাধ্যমে করে নিতে পারবেন, কোনো ধরনের ভুল হবে না ইনশাল্লাহ। তো যারা ঘরে বসে থেকে আবেদন করে নিতে চান এই নম্বরে দ্রুত SMS করুন, ইনশাল্লাহ আমরা সুন্দরভাবে সবার আবেদনগুলো করে দিয়ে থাকি। তো যাই হোক, এ পর্যন্ত আজকের ভিডিওটা, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।